নতুন লোকের বাড়ি কোথায়? তো তোমার বাড়ি কোথায়? সব ভালো, সব শেষ, সব শেষ। এটা হচ্ছে পাখানা টিঙ্গির সাইডে। এখানে নোংরা জিনিস বেরোচ্ছে ময়লা। বলছি এটা পরিষ্কার করতে নগদ 2000 লাগবে, না হলে করবে না, 2000 লাগবে। 6000 বস্তা নিয়ে চলে আসছে। বলছে এগুলা বস্তা ধোয়া করবে, বাড়িতে নিয়ে যাবে। তো দেখো ঠিক আছে। মর্নিং আমরা সবাই এখানে কাজ সেরে জয়েন দিই মর্নিংয়ে। এই ছেলে মাস বসে আছে, এই যে বাকি সব ছেলেপেলে এখানে আছে। এখানে আমরা জয়েন দিই মর্নিংয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামের এখানে। এখান থেকে আজকে আমাদের কাছে ছাড়বে। তো গাইস ফাইনালি আমি সেই জায়গায় পৌঁছে গেলাম। আর আমাদের মিস্ত্রি আসেনি, ওরা আসছে, আসুক। আর আমি এখানে দাঁড়ায় আছি, এখন যাও ভিতরে কাজে ধরবো। আজকের মর্নিংয়ে আসছি কারণ তাড়াতাড়ি কাজ ছেড়তে হবে সেদিন। তো গাইস আসে মনে হয় আমি বাইরে দাঁড়াইছি 30-40 মিনিটের মতো। আমি মনে করছিলাম বোধ হয় আমি একা আসছি, আমাদের সাইডে আমাদের নতুন লোক আসেনি। কিন্তু আসছে দেখছি একদম এই দেখো, একদম থামাথামি কোনো সিন না, দেখছো? আসে দেখছি একদম কাজ ধরে নিয়েছে। আর আমি তখন তো বাইরে দাঁড়াইছি, এত দেরি কেন আমি বাটা বুঝতে পারিনি। কিন্তু ভেতরে কাজ হচ্ছে, কোনো শব্দ শব্দ নাই। আজকে ভেতরে দিয়ে খুলবো আমরা। আর চলো আজকে ভিত্তি করে কমপ্লিট করি। আর বাকি ছেলেগুলো সব ওখানে বাড়াইছে। তো গাইস আমাদের লোকটা আবার একটা খুঁড়ে কমপ্লিট করে দিল। এই যে আমার এখনো খোঁড়াখুড়ি কমপ্লিট হয়নি। আর এই যে এটা আমি খুঁড়ে কমপ্লিট করছি, কিন্তু কী করবো আর, খুব অসুবিধার জায়গা। দেখো এইদিক দিয়ে জল আসে আর খোঁড়াখুড়ি হবে না। আর এই দিক দিয়ে পাইপটা বেরোলো, আর যে গিটি মানে একদম খুব অসুবিধার কাজ। আর এই যে বসে আছে বলছে আজকে রোজা, তো মানে খুব খাটনির কাজ হবে আজকেই। আমি একটু রেস্ট নিয়ে করছি। আর দুটো ভিত্তি কমপ্লিট করে দিচ্ছি, এখন আমার মাত্র একটা ভিত্তি। মানে খুবই স্পিডে কাজ করছিল লোকটা, একদম 5G স্পিডে। আর এটা আরেকটা আছে, এটা এখন খুলবো আমি। আর দেখি এটা করার পর আর বাড়ি যাওয়ার খুব তাড়াতাড়ি যাবো, কারণ কোনো কাজ কাম নাই, শুধু এইটুকু কাজগুলো করলে আছে কমপ্লিট। তো গাইস তোমরা একটু শুনে নাও আমাদের নতুন লোকের বাড়ি কোথায়। তো তোমার বাড়ি কোথায়? ও ফুটানীগঞ্জ। তো তুমি কার সাইডে কাজ করছো? ফাইজারের সাথে। তো আমাদের ঠিকাদারের নাম ফাইজার, একটা আর আছে মোশারফ, ওদের সাইডে আসছে। তো ঠিকাদার এটা আবার ভাইরা হয় নাকি? আর কাজ কাম খুব সুন্দর ফিনিশিং করে। তো আমাদের যদি মিস্ত্রি লাগে তাহলে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করো, চলে আসবে তোমার সাথে। তো গাইস এই যে আমাদের টিবল কাটে করছে, উঠে দিল। এখানে আমার টিবল ছিল, এই টিবল এখানে টিবল রাখছিল। তো ভিতরের মধ্যে টিবল বেড়েছে, এটা খুব কমপ্লিট করতে হবে, না হবে না। আর আমাদের কাজে করার টাইম হয়ে গেছে, তাও বাড়ি যাবে না বলছে। এইভাবে করলে কি হবে না, যেহেতু আমরা রোজা আছি একটু তাড়াতাড়ি ছাড়তে হতো, কিন্তু ছাড়বে না বলছি। তো এটা ভিত্তি আমরা কমপ্লিট করলে বাড়ি চলে যাবো ফাইনালি। আর টুকরো কাজ আছে এটা। আর টিবলটা চার উঠে উপরে দেখো দাঁত লাগা মরে, দেখো দাঁত বের করে দিচ্ছি, এত শক্ত। সব ভাঙে, সব ভাঙে দেবে, হবে না একা হবে না, একা হবে না। একা হবে না। এই যে দেখো একা পাচ্ছে না রান্ধে, খাওয়া দাওয়া করেনি তো রোজা আছে তার জন্য। তো গাইস কাজ কাম কমপ্লিট হয়ে গেলো আমাদের। এই যে একটা ভিত্তি এটা কমপ্লিট করছি, আর একটা ভিত্তি কমপ্লিট করছি। এটা ভিত্তির মধ্যে জল চলে আসছে। আর ওই যে একটা ওখানে আছে, আর ভিতরে ঘরের ভিতরে আর একটা, আর এই যে 4টা। তো যেটা টুকরো বাকি আছে ওরা শনিবার আসে করবে আমাদের লোকমিস্ত্রি। আর আমরা এখন বাড়ি যাবো, চলো। তো এই যে আমাদের লোকটা খুব হাসাচ্ছে, বলছে একটা থেকে ছোটা অবধি কাজ করবে, কোদাল সব রেডি করে নিয়েছিল। আর এখন মনে হচ্ছে বাড়ি যাবো। আর বাড়ি যেতে কি মনে হলো না, মনে হলো কোদাল আবার ঘুরে নিয়ে চলে আসছে। কোদাল রেখে দিয়ে যে ঘোরে, কিন্তু ওখান থেকে ঘুরে নিয়ে চলে আসছে। বলছে না কাজ করলে আর বোকা বই করবে নাকি, যেহেতু কমপ্লিট করে দেবো আজকে, তো আজকে কমপ্লিট করার জন্য আবার নামে গেলো। আর এই যে দেখো এটা হচ্ছে পাখানা টিঙ্গির সাইডে। এখানে নোংরা জিনিস বেরোচ্ছে ময়লা। বলছি এটা পরিষ্কার করতে নগদ 2000 লাগবে, না হলে করবে না। কি 2000 লাগবে? ক হাজার? 2000 লাগবে। 6000? হ্যাঁ বলছে নগদ লাগবে 2000 মতন, নাহলে করবে না। আমরা এখন হাত পা ধোয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে আমাদের লোকটা বলছে, আমার খালু বলছে যে কাজে 6টা থেকে একদম 1টা অবধি কাজ করবো, বেশি কাজ করা যাবে না, কারণ রোজা আছে তো, রোজার মাস আর বর্ষা মাস, ও তো কাজ করা যাবে না। আর দেখো এটা কার হয়ে বস্তায়, দেখো খালু আমার এখানে বস্তা নিয়ে চলে আসছে। বলছে এগুলো বস্তা ধোয়া করবে, বাড়িতে নিয়ে যাবে। তো দেখো ওখানে যেগুলো বস্তা পড়েছিল সব বস্তা উঠে নিয়েছে, বলছে বাড়িতে নিয়ে যাবে ভাত খাওয়ার জন্য, বসে ভাত খাবে তো তার জন্য বস্তাগুলো সব এখন ধুবে।